আসসালামু আলাইকুম। আজকে 1 ডিসেম্বর 2025, বিজয়ের মাসে সবাইকে স্বাগতম। এবং ডিসেম্বর মাসটা আসলে আমাদের মানে বেশিরভাগ মানুষের জীবনের খুবই একদম কাছের জায়গার একটা জিনিস বা মাস। আমি একদম ছোটোবেলা থেকে শুরু করব। আমি যখন স্কুলে পড়তাম, স্পেশালি খুব ছোটোবেলার কথা স্মৃতি মনে নাই, 4-5-এর স্মৃতি মনে আছে, কিন্তু এই ডিসেম্বর মাস কেন্দ্রিক স্মৃতি খুব বেশি মনে নাই। আমি যখন 6-এ পড়তাম, আমার তো খুব একটা স্বপ্ন ছিল যে আমি এই আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল, ওইখানে রাত্রেবেলা আমরা ব্যাডমিন্টন খেলবো। এটা আমার খুব স্বপ্ন ছিল খেলবো, কিন্তু খেলার সুযোগ আমার হয় নাই কখনোই। 6-এ যখন ভাই বড়ি হয় নাই, চেয়েছিলাম, খেলতে পারি না। আমরা আমরা এত বেশি পাগল ছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য যে আমরা অনেক ধরনের পলিথিন পাতা গুছিয়ে রাখতাম এই যে মাঠ, সেই মাঠের পাশে। এবং আমাদের যেহেতু ব্যাডমিন্টন খেলবো, তখন তখন কি তখন বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা, আমি যখন 6-এ পড়ি, বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার অত বেশি ক্রেজ ছিল না। সো বাসার মানুষজন পারমিশন দিত না যে বিদ্যুৎ নিয়ে লাইট লাগাবো, খেলবো। এইটার পারমিশন খুব বেশি পাইতাম না আমরা তখন। তো আমরা ওই ব্যাডমিন্টনের কোর্টে আমরা যারা করতাম, যা নেট টানাইতাম, দেন একদম খেলা রেডি করতাম, তখন মাঠের চারপাশে 2-3 টাকার আগুন ধরাইতাম। ঠিক আছে, 2-3 টাকার আগুন ধরাইলে আগুনে যে শিখার জন্য একটু পরিষ্কার হইতো, তখন একটু খেলা যাইত, তখন খেলতো সবাই। আর ওই বাইরে বসে থাকতো 2-4 জন, যারা ওই আগুন যখন একটু তীব্রতা কমে যাইতো, তখন আবার নতুন করে পলিথিন, দেন পাতা, শীতকালে গাছের থেকে পাতা পড়ে অনেক, এইগুলো দিয়ে আগুনটাকে আরেকটু জ্বালিয়ে রাখার চেষ্টা করা হতো। এবং এইরকম খেলছি আমরা 2-3 দিন, ক্লাস 5-এ পড়তাম যখন। তখন পরবর্তীতে আর এখন খেলা হয় নাই। অ্যান্ড আমরা ব্যাডমিন্টন খেলছি, খুব বেশি খেলার সুযোগ পাইতাম না, কারণ আমাদের ওই সময়টাই শীতকালে রাত্রে ব্যাডমিন্টন খেলাটা পারমিশন ছিল ডিসেম্বর মাসের 1 তারিখ, 31 তারিখ পর্যন্ত, বা জানুয়ারি 1-2 তারিখ, 5 তারিখ পর্যন্ত। তারপর আর রাত্রে খেলার পারমিশন ছিল না, কারণ স্কুল শুরু হয়ে যেত, তো বাবা মা পারমিশন দিত না খেলার জন্য। বাট পরবর্তী সময় আমি যখন 6-এ উঠলাম, 7 থেকে আমি একদম ব্যাডমিন্টন খেলা শুরু করছি রাত্রেবেলা। খুব বেশি বেশি ভালো পারতাম খেলতে তা না, খেলার প্রতি ইন্টারেস্ট ছিল। 7 খেলছি, 8-এ খেলছি, 9-এ যখন পড়ি তখন খেলছি, 10-এ পড়ি, 2 মাস পরে বোর্ড পরীক্ষা, তখনই খেলছি কম বেশি, বেশি খেলি কম খেলি। কিন্তু যখন যত সময় গেছে আস্তে আস্তে দেখা যায় ইন্টারমিডিয়েট উঠছি। ইন্টারমিডিয়েটে উঠে প্রথম বছর খেলি নাই, দ্বিতীয় বছর যখন আমাদের এসএসসি পরীক্ষা হয়, সেই বছর 2-4 দিন খেলছি আর কি। তারপর থেকে তো আমার লাইফে আমাকে আর বাধা দেওয়ার জায়গায় কেউ নাই। আমার সিদ্ধান্ত নেওয়ার অ্যাবিলিটি হয়ে গেছে, যে আমার বাধা থেকে কোনো বাধা দেওয়ার মতো জায়গা নাই। যে আমার যে সিদ্ধান্তটা, সেটা নেওয়ার অ্যাবিলিটি আমার হয়ে গেছে, বা আমি জীবনের সাথে সিদ্ধান্ত নিই, সেটা বাধা দিবে না। কিন্তু এখন আমি যে বিশ্ববিদ্যালয়ে চলে আসছি, আমার একদম ফ্রি টাইম, আমি চাইলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি এখন। মানে ভালো কাজ যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু এখন ওই ফিলিংস যেটা ছিল ছোটোবেলায়, খেলার জন্য যা ইচ্ছা তাই করবো, ওইটা এখন নাই। ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকলে 4-5 জায়গায় ব্যাডমিন্টন খেলা চলে, কোথাও দাঁড়াইও না, খেলাও দেখি না, খেলিও না। কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমরা এত বেশি ক্রেজি ছিলাম ব্যাডমিন্টন খেলা নিয়ে, ওই জায়গাটা থেকে আমরা সরে আসছি খুব। এবং এখন ওই জিনিসটার প্রতি কোনো ইন্টারেস্টও নাই। এই বিষয়টা, জীবনটা এরকমই, একটা বয়স থাকে সব কিছুর। ওই বয়সটা ছিল তখন, যখন ওই ব্যাডমিন্টন খেলার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম। বাট যত সময় গেছে আস্তে আস্তে ওই জায়গাটা থেকে সরে আসছি, অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি খেলার ইন্টারেস্ট নাই। বাট এখনও হয়তো বাসায় গেলে বন্ধুদের সাথে হয়তো 2-1 ম্যাচ খেলবো, একটু মোটা হয়ে গেছি। সো খুব বেশি এখন আরও ইন্টারেস্টেড নাই, কিন্তু ওই জায়গাটাতে যখন খুব ছোটো ছিলাম তখন খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম। এবং অনেক টাকা জমায় রাখতাম, জমায় ফেদার কিনতাম, কর্ক কিনতাম। তখন আমরা এখন প্লাস্টিকের, সব জায়গায় প্লাস্টিকের কর্কেই খেলে, তো আমরা খেলতাম ফুলের কর্কে। ওই ওটা বেশি দিন যায়, একদিনে দুটা কর্ক লাগতো, বা প্রতিদিন একটা করে কর্ক লাগতো। তো ওইটা কিনা আমাদের জন্য তখন খুবই টাফ ছিল। আমরা 5 টাকা পাইতাম দিনে, বা 10 টাকা পাইতাম, যারা একটু বড় লোক বা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা 10 টাকা পাইতো স্কুলে যাওয়ার জন্য। 10 টাকা থেকে হয়তো 5 টাকা সেভ করে 2-3 জন দিয়ে
তারপরে টাকা তার কিনা হইতো। তো ওই স্মৃতি, এখন হয়তো অনেক টাকা আছে, এখন হয়তো একবারে এক বক্সই ফেদার কিনতে পারি। এবং চাইলে প্রতিদিন 4-5 টাকা ফেদার কিনে নেওয়া সম্ভব, কোনো ইস্যু না। কিন্তু ওই ফিলিংসটা এবং ওই খেলার প্রতি যে প্যাশনটা, ওই প্যাশনটাও নাই, ফিলিংসটাও নাই, এবং ওই খেলার জায়গাতে আর ফিরে যাওয়া সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সব কিছু মিলাই আসলে জীবনটা জীবনের মতন চলে আসতেছে। এবং ওই সময় ডিসেম্বর মাসে দেখা যেত আমাদের 14 তারিখ, 13 তারিখ, 15 তারিখ এইরকম দিকে আমাদের স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যেত, যখন 6-7 পড়ি, 8 পড়ি। তো বাকি 13-14 দিন খুবই আরামে থাকতো, আরামে যাইতো। ঘুম থেকে উঠে মনে করো 10টা-11টার দিকে উঠতাম, এবং তখন আসলে লাইফ অন্যরকম ছিল, তখন কোনো কাজ ছিল না, এবং খুবই মজাই কাটাইছি। আমার জীবনে ওই মুহূর্ত, ওই রকম সময় আর কখনো আসবে না। এখনও সেমিস্টার শেষ হয়, কিন্তু ওই রকম মানে মজা, ওই রকম একটা চেয়ারিং মোমেন্ট আমার লাইফে আসে না। এবং ওই জিনিসটা আমি মানে জেনে গেছি আমার লাইফে আর কোনো দিনই আসবে না, কোনো দিনই আসবে না ওই স্মৃতিগুলো, এবং ওই রকম মানে ফুরফুরে মেজাজে আমি কোনো দিন ব্যাক যাইতে পারবো না। বিকজ আমার লাইফে এখন অনেক বেশি, অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের প্ল্যানিং থাকবে, এবং সেইগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। এবং দ্যাটস ওয়াই আমার লাইফে ওই রকম ওই পরিস্থিতিতে আর কখনো ফেরা সম্ভব না। তো ওইটাই ভাবতেছিলাম, একটু নস্টালজিক ফিলিং। অ্যান্ড আমার মনে হয় যারা এখন স্কুলে পড়ো, বয়সটা কম, আমাদের বয়সও খুব বেশি না, তারপরেও যারা স্কুলে পড়ো তারা আমার মনে হয় যে এই সময়টাকে মানে বাঁচার চেষ্টা করো। এই পড়াশোনা থাকবে, জীবনের ব্যস্ততা বাড়তেই থাকবে, কিন্তু এই সময়টাকে আমার মনে হয় এনজয় করা উচিত, এবং একজন ভালো মানুষ হওয়া উচিত। এবং ডিসেম্বর মাস বিজয়ের মাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট একটা ইনফর্মাল ভিডিও তোমাদের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।